গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, আমি তোমাদের সামনে অন্য দিনের মতন আজকেও চলে এসেছি, কিন্তু আজকে আমার কিচেনে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি শুভ পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমার কিচেনে আসতে দেরি হওয়ার কারণ হলো এটাই যে আজকে একটু বাইরে আমি গিয়েছিলাম ওই দোকানে নতুন খাতা করার জন্য। তো সেখান থেকে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তারপরে বাড়ির দৈনন্দিন কাজ তো থাকেই, তো সেই কারণেই আরও দেরি। তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে তারপরে কিচেনে আসি। আর আজকে আমি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে, আজকে আমি করেছি ময়দার পরোটা, আর হচ্ছে এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, আর এই হচ্ছে পরোটা। আর আজকে ঠাকুরের জন্য আনা হয়েছিল আর নতুন খাতার মিষ্টিও এসেছিল। এই যে লাড্ডু, আজকে পয়লা বৈশাখের দিনটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্মদিন হিসেবে ধরা হয়। তো গণেশ ঠাকুরের দিন হিসেবে ধরা হয়, তো সেই জন্য গণেশ ঠাকুর লাড্ডু খেতে ভালোবাসেন, সেই জন্য লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। এখন আমি এখানে খাবারটা সার্ভ করে নিচ্ছি। তাহলে আমার আজকে রাতের ডিনারে হয়েছে পরোটা, আলুর তরকারি, এই যে আলুর তরকারি আর এই লাড্ডু মিষ্টি, এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। তো বেলা বন্ধুরা অনেক কিছুই রান্নাবান্না আমার হয়েছিল। ও বেলা কী কী রান্না হয়েছিল আমি একটু বলছি। উচ্ছে বেগুন আর আলু দিয়ে কলমি শাকের চচ্চড়ি হয়েছিল, ডাঁটা আলু কুমড়ো আর বড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল, আর হয়েছিল কাতলা মাছের দই কাতলা, কাতলা মাছ দিয়ে হয়েছিল দই কাতলা, আর যেন কি হয়েছিল, আর হয়েছিল আমের চাটনি। তো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর ছিল পটল ভাজা, টক দই, অনেক কিছুই ছিল। তো যাই হোক, এই হয়েছে আজকে দুপুরবেলার দিকে রান্না। দুপুরবেলার দিকে রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, সমস্ত কাজকর্ম গুছিয়ে আবার বাইরের দিকে গেছিলাম একটু এই নতুন খাতা করার জন্য। তো তারপরে এসে ফ্রেশ হয়ে কিচেনে ঢুকতে ঢুকতে আজকে বন্ধুরা আমার অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আর আমার এই ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। তো আমি তোমাদেরকে একটা কথা মনে করাই, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে হেল্প করো। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ। আরও একটা কথা তোমাদেরকে বলি, মনে পড়ে গেল, তোমাদের কালকে যে আইসক্রিমটা বানিয়ে আমি দেখিয়েছিলাম, সেই আইসক্রিমটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না। এই কারণে, কালকে সন্ধ্যের দিকে অসম্ভব ঝড় বৃষ্টি হয়েছিল। অসম্ভব বৃষ্টি নয়, ঝড় হয়েছিল, তার জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল। তারপর ফ্রিজটাও অফ ছিল। তো রাতের দিকে কারেন্ট এসেছিল, তারপরে এই ঝড় জল হয়েছে বলে আমি কিন্তু ফ্রিজটাকে অফ করেই রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলাও বারবার লোডশেডিং হচ্ছিল, তার ফলে আমার কিন্তু আইসক্রিমটা পুরোপুরি জমে ওঠেনি। আমি একটা টাইমে আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে দেখলাম, উপরে জল নিচে বরফ, এরকম ব্যাপার। তো সারা রাত ফ্রিজটা না চালাতে পুরোটাই সমস্ত যেটা আমি আইসক্রিম করার জন্য দিয়েছিলাম পুরোটাই জল হয়ে গেছে, কিন্তু ঠান্ডা আছে। আমি ওটাকেই আবার ফ্রিজ জ্বালিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি।
তো কালকে আমি তোমাদের সঙ্গে আইসক্রিমটা শেয়ার করব, কেমন হয়েছে আমি তোমাদের দেখাবো। এই গরমকালে কাঁচা আমের শরবত, আইসক্রিম এইগুলো বাড়িতে বানিয়ে দোকানেও অনেকে কিনে খায়, বাড়িতে বানিয়েও বেশ মজা লাগে খেতে, আমি এটাই বলতে চাইছি আর কি। তো বন্ধুরা, আমি আর বেশি বকবক করছি না, হঠাৎ করে আমার ওই আইসক্রিমের কথাটা মনে পড়ে গেল বলে তোমাদেরকে আমি বলে দিলাম। তো আমার আজকে মোটামুটি ডিনারটাও রেডি হয়ে গেছে, এবার আমি ডিনারটাকে সার্ভ করে নেবো। আজকে বন্ধুরা আমার অনেকটাই লেট হয়ে গেছে, তো তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কোনো পরবর্তী ভিডিওতে অথবা কোনো ব্লগ বা রান্না নিয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।